আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি একটি নাটক নিয়ে, যেমন তেমন সাজাতে। আমাদের বিষয়টি হচ্ছে ভুয়া সাংবাদিক। তো আপনাদের সামনে এখন আমাদের গণ্যমান্য জঘন্য ভুয়া সাংবাদিক তার বক্তব্য পরিবেশন করবে। এখন শুনবেন রাত ৩০টার সংবাদ। রেডিও চ্যানেলে খবর পড়ছে সপ্তাহের মাস হয়ে বেড়া। খবর প্রচারিত হচ্ছে বিভাগীয় উচ্চ বিদ্যালয় থেকে। শুরুতেই শিরোনাম, কাটাখালী মিনিট হওয়ার ভিতর একটি চাউলের খনি, শেখপাড়ার বটতলায় ঘোড়ার গাড়ির দুর্ঘটনা, উঁচে মুরগি বোন পেয়ে ধরে পালাতো। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খবরে জানা যায় গোদামুখীর বাড়ি দেয় তবলায়, ইকরামের হাঁসটি ধরে নিয়ে যায় ক্যাবলা। হাঁসটি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ ভারত থেকে। রাতের বেলায় দাপাদাপি হয়, কোনো সুসংবাদ পাওয়া যায়নি। সকালবেলা সংবাদ পাওয়া যায় তৃণভোগীদের দরকার। খবরে জানা যায় হাঁসটির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বর্তমানে লোক কটা ধৈর্য পুড়িয়ে গেছে। গতকাল কাটাখালী ব্রিজের পাড়ে একটি মহিলা দাঁড়িয়েছিল। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাইরে মাসে উড়ে যাওয়ার লাগছিল। খবরে জানা যায় মহিলার অন্যার বাড়ি লেগে বাইরে মাসে 36টি দাঁত ভাঙিয়ে পড়ে যায়। এরপর বাইরে মাসে দুঃখ প্রকাশ করলেন যে তিনি দাঁতে কিছু চাপিয়ে খেতে পারছেন না। আমাদের কর্পোরাল হায়দার বাইরে মাসে দাঁতটি লাগানোর জন্য 36 লাখ টাকা পুরস্কার প্রদান করেন। গতকাল কাটাখালী মিনিট ধোয়ার ভিতর একটি চাউলের খনি পাওয়া গেছে। তাতে 3 দেখতে 3.5 চাউল পাওয়া গেছে, আরো পাবো বলে আশা করা যাচ্ছে। এসব চাউল বাংলাদেশে রাখলে বাংলাদেশের অভাব আনটন আরো বেশি পরিমাণে বেড়ে যেত। এজন্য এই চাউল বিদেশে যাবে বলে 4টি পোস্টার জাহাজ আমাদের গাঙ্গের ব্রিজ ঘাটায় ঘষাঘষি করে দিচ্ছে। গতকাল বঙ্গোপসাগরে আগুন লেগে পানি পড়ে ছাড়খার, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শ্যাওলা কয়টা নিরাপদ জায়গায় আছে। আগুন লাগতে লাগতে উপকূলের কাছাকাছি গেলে আমাদের কাটা চৌধুরী বলেছেন এই আগুন উপকূলীয় অঞ্চলে গেলে বহু ঘরবাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আগুন নিবারণের জন্য আমাদের ফরিদপুরের তরফ থেকে 14 বস্তা কেরোসিন এবং 7 বস্তা পেট্রোল পাঠানো হয়েছে। গতকাল আরিসা ঘাটে একটি হাতি যাইতেছিল। হাতি যাওয়ার পরে ফেরিখানা নষ্ট হয়ে যায়। 15-16খানা বাঘ বোঝায় সত্ত্বেও ফেরিটি হাতির পিঠে তুলে দেওয়া হয়েছিল। হাতিটি মিমিজিমি করে যাচ্ছিল। এক রয়না মাছের পাড়ায় হাতিটি চ্যাপ্টা হয়ে গেল। রয়না মাছের পাড়ায় হাতিটি চ্যাপ্টা হয়ে যাওয়ার পর বাসখানা দর করে পানিতে পড়ে গেল। খবরে জানা যায় বাসের ভিতর যত লোকজন ছিল কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বাস কয়খানার হাট ফেল হয়ে আছে। এরপর এক মহিলা ধন্যবাদ সাংবাদিকদের, ভুয়া সাংবাদিক খুব হয়েছে।